সুখবর 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 অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশের জ্বালানি খাতে বড় ধরনের আর্থিক অর্জন হয়েছে। বহু বছরের বকেয়া পরিশোধ করে অবশেষে সম্পূর্ণ দায়মুক্ত হয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, সরকার দায়িত্ব নেবার পর থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত সময়ের মধ্যে মোট 3,740 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 45,253 কোটি টাকা সমপরিমাণ দেনা পরিশোধ করা হয়েছে। সরকার দায়িত্ব নেবার সময় পেট্রোবাংলার মোট বৈদেশিক দেনার পরিমাণ ছিল 737.46 মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,702 কোটি টাকা। যদিও এই পরিশোধের সময়সীমা ছিল 30 জুন 2025 পর্যন্ত। 30 এপ্রিল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত সময়ের 2 মাস আগেই তারা সব দেনা পরিশোধ করতে সক্ষম হয়েছে। বিপুলে ঋণ পরিশোধের টাকা এসেছে কোন খাত থেকে, তা হয়তো অনেকের কাছেই বড় প্রশ্ন তৈরি করবে। কোনো আলাদিনের চেরাগ নয় বন্ধুগণ, বর্তমান কাঠামো থেকে বাড়তি ও অপ্রয়োজনীয় ব্যয় কমিয়েই এই অসম্ভবকে সম্ভব করেছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে ভাতা ও অপচয়ের খাত কঠোরভাবে নিয়ন্ত্রণ করে বাজেট থেকে অর্থ বের করেছে। পাশাপাশি ব্যাংকগুলোর জন্য নিজস্ব ব্যবস্থাপনায় গ্যারান্টি জোগাড় করে প্রয়োজনীয় ডলার জোগাড় করা সম্ভব হয়েছে। তার মানে হলো, এতদিন এসব খাতে যে ব্যয় হয়েছে তা কতটা জরুরি ছিল প্রশ্ন তোলাই যায়। পেট্রোবাংলা জানিয়েছে, আন্তর্জাতিক তেল কোম্পানি, দীর্ঘমেয়াদী এবং স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান, 2টি ভাসমান এলএনজি টার্মিনাল এবং ইন্টারনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের ঋণ সহ সব দেনা পরিশোধ করা হয়েছে। এত কিছুর পরও কিছু মানুষ বলবেই, আগেই ভালো ছিলাম।